আমেরিকায় ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম 7 জনের উপরে র্যাবের 7 জনের উপরে স্যাংশন দিছে এবং র্যাব পুরা বাহিনীর উপরে স্যাংশন দিছে, যেটা এখন পর্যন্ত এই স্যাংশন উড্র হয় নাই। এখন আবার নতুন করে দেখতেছি আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিছে বা স্যাংশন দিছে। আমার কথা হইল পরিষ্কার, এই সেনাপ্রধান আজিজের উপরে ভিসা নিষেধাজ্ঞা স্যাংশন তো দেয় নাই। আমি দেখতে পাচ্ছি পরিষ্কার আস্তে আস্তে পুরা সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা দিয়া বসে কিনা আমার কাছে এটা খুব সন্দেহজনক লাগতেছে। কারণ হলো আমার দেশের যে সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনী হইল দেশ রক্ষার জন্য জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন ভোগ করে, কিন্তু তারা কোনো একটা অবৈধ ভোট ডাকাত সরকারকে তো সাপোর্ট করার জন্য তো তারা এদেশের জনগণের ট্যাক্সের টাকা এইভাবে নেওয়ার জন্য, এইভাবে বেতন খাওয়ার জন্য তো তারা তো বেতনটা যে খায় এটা হালালভাবে তো খাইতে হবে। কিন্তু তারা কি করতেছে, একজন সংবিধানের দোহাই দিছে একজনে, সেই সংবিধানের দোহাই দিয়া ওনারা করতেছে একটা অবৈধ সরকারকে পুরোপুরিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমেরিকা এতদিন বলে আসছে আমেরিকার সাথে তাদের আপোষ হয়ে গেছে, হাত মিলাই ফেলছে, আমেরিকা স্বীকৃতি দিছে, তাহলে আমেরিকা কেন জেনারেল আজিজকে এখন স্যাংশন দিল? এটা আমরা জানতে চাই বর্তমান এবং এই ভোট ডাকাত সরকারের কাছে। আরেকটা জিনিস আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে যে বর্তমানে যে পরিমাণ এই ঘটনাটা ঘটতেছে, আমাদের সেনাবাহিনীর উপরে স্যাংশন দেওয়ার অর্থ হইল যে পুরা বাহিনীর উপরে যদি স্যাংশন দিয়া বসে তাহলে তো বাংলাদেশে এমনি রিজার্ভ সংকটে আছে। এবং কিছুদিন আগে শুনতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখা আসছে যে বাংলাদেশ ব্যাংকের থেকে আবার নাকি $4 বিলিয়ন ভারত হ্যাক করে ফেলছে। পরে বাংলাদেশ ব্যাংক এটা বিবৃতি দিচ্ছে, না এটা হ্যাক হয় নাই। কিন্তু এটা বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশ ব্যাংকে পুরা পরিষ্কার, বাংলাদেশ ব্যাংকে কি পরিমাণ রিজার্ভ আছে এটা জনগণকে পরিষ্কার করা তাদের দায়িত্ব, তারা কিন্তু সেই দায়িত্বটুকু পালন করতেছে না। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের পুরো শেয়ার মার্কেটটা এখন পর্যন্ত ডাউন, ক্যাপিটাল মার্কেট, প্রত্যেকটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে গা। আমার তো মনে হচ্ছে আগামীতে আমাদের এই সেনাবাহিনীগণ, পুলিশ বাহিনীগণ, সরকারি কর্মকর্তা কর্মচারী এদেরকে বেতন দিতে পারবে কিনা এই সরকার, আমার সন্দেহ আছে। এখন দেখতেছি রাস্তা রাস্তায় মাইকিং করে করে বেড়াইতেছে যে প্রত্যেকের ট্রেড লাইসেন্সের ট্যাক্স ও ইনকাম ট্যাক্স, তারপরে যাদের ট্রেড লাইসেন্স হার লাগাত করে নাই তাদেরকে নির্দিষ্ট তারিখ ডেট দিয়ে দিচ্ছে, এত তারিখের মধ্যে পরিশোধ না করলে তাদের জরিমানা করবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমার কথা হইল, আপনার তো সরকার নিজেই এমনি অবৈধ। জনগণকে আমরা তো আগেই আহ্বান জানাইছি, এক দফা এক দাবি দিছি যে কেউ কোনো ট্যাক্স দিবেন না, এই অবৈধ সরকারকে কোনো সাপোর্ট করবেন না। আপনারা অবৈধভাবে 5% ভোটার যায় নাই, এই নির্বাচন কমিশনের বিচার এই জাতি করবে, সামনে সময় আইসা পড়ছে।